আপনি যদি ভেবে থাকেন জলপরীর গল্প শুধু রূপকথাতেই সীমাবদ্ধ, তাহলে আজকের এই ভিডিও আপনাকে ভিন্ন কিছু ভাবতে বাধ্য করবে। হে বন্ধুরা, আমরা সমুদ্রে দেখা 5টি জলপরীর কথা বলতে যাচ্ছি। জলপরী হলো এমন এক প্রাণী যার শরীরের অর্ধেক হলো মানুষের আর অর্ধেক হলো মাছেদের মতো। আপনি হয়তো গল্পে আর না হয় সিনেমাতে দেখেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন বাস্তবে জলপরী থাকতে পারে? বিশ্বজুড়ে অনেকেই দাবি করে যে তারা জলপরী দেখা পেয়েছেন, আবার কেউ কেউ তাদের মোবাইল বা ক্যামেরায় রেকর্ড করেছেন, আবার কেউ কেউ সমুদ্রের 3000 ফিট নিচে দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি জলপরী আছে, নাকি তারা গল্প বা সিনেমাতে সীমাবদ্ধ? আজ আমরা 5টি সত্য ঘটনা কথা বলবো যা লোকেরা জলপরী দেখেছেন বলে দাবি করেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও মিস না করেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই ঘটনাটি ঘটেছিল 2013 সালের 20 অক্টোবর, যখন কিছু জাপানি পর্যটক স্পেনের মারলো উপকূল থেকে নৌকা ভ্রমণ উপভোগ করছিল। তারা তাদের ক্যামেরা দিয়ে সমুদ্রের দৃশ্য রেকর্ড করছিল, কিন্তু হঠাৎ একজন যাত্রী ক্যামেরাটা একটি পাথরের দিকে ঘুরিয়ে এক অদ্ভুত কিছু দেখতে পারেন। পাথরের উপর বসে থাকা একটি নীল রঙের মূর্তির মতো অদ্ভুত কিছু, যা উজ্জ্বল রোদের আলোতে ধীরে ধীরে তার শরীর নাড়াচাড়া করছিল। এর নাড়াচাড়া মানুষের মতো ছিল, কিন্তু এটা কোনো সাধারণ প্রাণী ছিল না, দেখেও মনে হচ্ছিল না। দূরত্বর কারণে ভিডিওটি স্পষ্ট ছিল না, তবে এটি নিশ্চিত করার জন্য স্পষ্ট ছিল যা এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী না। এই ভিডিওটি 20 অক্টোবর রেকর্ড করা হয়েছিল, কিন্তু পরের দিন এটি অনলাইনে আপলোড করা হয়। ভাইরাল হওয়ার সাথে সাথেই লোকেরা এটি রহস্যময় এবং স্পষ্ট জলপরী ফুটেজ বলে ধারণা করেছিল, যদিও কেউ কেউ যে বলে এটি অন্য কোনো সামুদ্রিক প্রাণী, ভুল পরিচয় হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই ভিডিওটি কি আসল নাকি নকল? এতে দেখানো ফুটেজ কি আসল জলপরী, নাকি কোনো এডিট করার কোনো ভিডিও? আপনারা কি মনে হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই ঘটনাটি ঘটেছিল 2013 সালের 27 মে ইসরায়েলের কোয়াকিয়াম উপকূলে। সেদিন কিছু পর্যটক উপকূলে বেড়াতে গিয়ে এসেছিল। একজন পর্যটক অদ্ভুত কিছু দেখতে পান এবং তার ক্যামেরায় রেকর্ড করতে শুরু করেন। তাতে দেখা যায় রহস্যময় একটি প্রাণী যা পাথরের উপর বসে আছে। প্রথম নজরে এটি মানুষের মূর্তির মতো মনে হচ্ছিল, যদিও দূর থেকে এটি স্পষ্ট ছিল না। পর্যটকরা দেখার সাথে সাথেই তাদের মোবাইল দিয়ে জুম করে তা রেকর্ড করে। ক্যামেরায় জুম করলে এটা স্পষ্ট হয়ে যায় যে এটি মোটেও মানুষের মূর্তির মতো ছিল না, বরং এটি ছিল জলপরীর আকৃতি, যা নিচের অংশ মাছের মতো ছিল। এই প্রাণীটি অদ্ভুতভাবে বসেছিল, যা পর্যটকদের বা তার আশেপাশে লোকদেরকে অবাক করে দিয়েছিল। তারা জলপরীটাকে মনোযোগ সহকারে দেখছিল। সেখানে যখন আরও লোক এসে শব্দ করা শুরু করলো, তখন জলপরীটি বুঝতে পারলো যে তাকে মানুষ দেখছে, তাই দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে এবং অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্যটি কয়েক সেকেন্ড ঘটছিল, আর ভিডিওটি তাৎক্ষণিকভাবেই ভাইরাল হয়ে যায়। মানুষ এটা সত্যিকারের জলপরীর ঘটনা মনে করছিল এবং বিশ্বাস করতে শুরু করেছিল। এই ঘটনাটি 12 অক্টোবর 2007 সালে অস্ট্রেলিয়ার গাইডবেরি দ্বীপের কাছে ঘটেছিল। একজন ব্যক্তি সমুদ্রে ডুব দিয়ে চারপাশে সৌন্দর্য উপভোগ করছিল। সমুদ্রের নিচে পরিবেশটা শান্ত এবং মনোমুগ্ধ করছিল, কিন্তু লোকটি হঠাৎ করে লক্ষ্য করলো একটা ঝাপসা মূর্তির মতো তার দিকে এগিয়ে আসতে। এটি কাছে আসার সাথে সাথে স্পষ্ট হয়ে যায় এটি কোনো সামুদ্রিক প্রাণী ছিল না, এটি জলপরী ছিল। এটি ধীরে ধীরে তার সামন দিয়ে সাঁতার কেটে করতে করতে চলে যায় এবং জলপরীটি সাধারণ মানুষের চেয়েও অনেক বড় ছিল। তার দেহটি ধীরে ধীরে নাড়াচাড়া করছিল এবং স্পষ্টভাবে সব বোঝা যাচ্ছিল। পরে দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এটার কি সত্যি জলপরী ছিল? এই ভিডিওটি এখন পর্যন্ত ধারণ করা সব থেকে স্পষ্ট ভিডিও এবং সব থেকে কাছে ছিল জলপরীটি। এবং আপনারা কি মনে করেন, এটি স্পষ্ট প্রমাণ? কমেন্ট করে জানাবেন। 10 অক্টোবর 2017 সাল হাওয়াইয়ান সমুদ্র সৈকতে এক অদ্ভুত ঘটনা দেখা যায়। এক ভয়াবহ জ্বরে ভেসে আসে এক অদ্ভুত মৃতদেহ,
প্রথমে মনে হচ্ছিল এটি কোনো সামুদ্রিক প্রাণী, কিন্তু যখন মানুষ কাছে থেকে দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। এটা কোনো সাধারণ প্রাণী ছিল না, অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো ছিল। তার হাত মানুষের মতোই ছিল, কিন্তু শরীরে চামড়া কুঁচকে গেছিল, ত্বকও শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে এটি কয়েকদিন আগেই মারা গেছে। সোনালি মুখ আর লালচে গোলাপি চুল দেখে মনে হচ্ছিল যে এটি কোনো গভীর সমুদ্রের অংশ। এর নিচে ছিল মাছের মতো আকৃতি ছিল, যা প্রমাণ করে যে এটি কোনো সামুদ্রিক প্রাণী না। এই দৃশ্যটি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং স্থানীয়রা তাদের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে এবং এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ভয়াবহ প্রাণীটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হয়। কেউ কেউ এটা আসল জলপরি মনে করে, আবার অনেকেই বলে এটি এডিট করে বানানো হয়েছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, সত্যি কি জলপরি হয়? তাহলে কি সমুদ্রের মাঝে সত্যি অন্য কোনো অদ্ভুত রহস্য লুকিয়ে আছে?